কিছু বছর আগের ঘটনা, যখন মধ্যপ্রদেশের এক ডাক্তারের কাছে এক ব্যক্তি নিজের মাথার অদ্ভুত রকমের ঘায়ের চিকিৎসা করানোর জন্য পৌঁছালেন। ওনার মাথার ওই ঘা এতটাই ঘৃণ্য আর গভীর ছিল যে ওটাকে দেখে মনে হচ্ছিল যেন ওই ব্যক্তির মাথার মধ্যে থেকে ওনার ব্রেনটিকে কেউ উপড়ে নিয়েছে। ওই ডাক্তারও অনেক চেষ্টা করলেন ওই ঘা ঠিক করার জন্য, ওই অংশ সেলাই করার যথেষ্ট চেষ্টা করলেন, কিন্তু ডাক্তারের প্রত্যেকটি চেষ্টাই অসফল হলো। তখনই একদিন চিকিৎসা করার সময় ডাক্তার ওই ব্যক্তিকে মজার ছলে জিজ্ঞাসা করেই ফেললেন যে তুমি অশ্বত্থামা নও তো? আর এমনি হাসি মজার ছলে বলা কথা ওই ডাক্তারের হোঁশ উড়িয়ে দিয়েছিল। ডাক্তার কিছু সময়ের জন্য নিজের মুখ ঘোরালেন, আর সেই ফাঁকেই ওই ব্যক্তি অদৃশ্য হয়ে গিয়েছিল। তাকে বাইরে যেতে কেউ দেখলো না, আর ওই দিনের পরে ওনাকে আর দ্বিতীয়বার কেউ দেখতে পায়নি। অশ্বত্থামা আজও আমাদের মধ্যে থাকা ওই মহাযুদ্ধের অগণিত রহস্যের মধ্যে একটি। 5000 সালের পুরনো কথা, যখন পাণ্ডব আর কৌরবদের মধ্যে 18 দিন যাবৎ মহাভারতের ভয়ানক যুদ্ধ লড়া হয়েছিল। বলা হয়ে থাকে যে মহাভারতের যুদ্ধে এক আরবের থেকেও বেশি লাশ বিছিয়ে গিয়েছিল। মহাভারতের এমন কিছু রহস্য যা আপনার হোঁশ উড়িয়ে দেবে। অশ্বত্থামা মহাভারতের সময়ের এক শক্তিশালী আর বীর যোদ্ধা, গুরু দ্রোণাচার্যের পুত্র, যাকে ভগবান শিব অমর হওয়ার বরদান দিয়েছিলেন। কিন্তু বলা হয়ে থাকে যে অশ্বত্থামার এই বরদানই শীঘ্রই তার সবথেকে বড় অভিশাপে পরিবর্তিত হয়েছিল। অশ্বত্থামার জন্মের সময় ওনাকে একটি মণি দেওয়া হয়েছিল। এই মণি অর্থাৎ জেমস্টোন ওনার মাথার ঠিক মাঝখানে ছিল। এই মণির জন্যই অশ্বত্থামার বয়স যতই হয়ে যাক না কেন, কোনো অস্ত্র বা কোনো রোগ তাকে ছুঁতেও পারত না। মহাভারতের যুদ্ধে অশ্বত্থামা পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। এক রাতে অশ্বত্থামা পাণ্ডবদের টেন্ট অর্থাৎ তাঁবুতে আক্রমণ করেছিল, আর 5 জনকে পাণ্ডব ভেবে প্রাণে মেরে দিল। কিন্তু ওই 5 জনকে মেরে ফেলার পর উনি জানতে পারলেন যে ওই 5 জন ব্যক্তি 5 পাণ্ডব নয়, বরং পাণ্ডবদের 5 পুত্র ছিল। এত বড় ভুল দেখে ভগবান কৃষ্ণ অশ্বত্থামার মাথা থেকে ওই মণিটিকে উপড়ে ফেলেন, আর ওনাকে অভিশাপ দেন যে উনি কলিযুগের অন্ত পর্যন্ত বেঁচে থাকবেন। রোগে ভর্তি, পুরো শরীরে ফোসকায় ভরা, কলিযুগের অন্ত পর্যন্ত কষ্ট পেতেই থাকবেন। মহাভারতে লোকানো সব থেকে বড় ধাঁধা, সম্ভবত অশ্বত্থামা আজও বেঁচে আছেন। এবার আসি মহাভারতের দ্বিতীয় রহস্যে। মহাভারতের যুদ্ধে অনেক লাশ বিছিয়ে গিয়েছিল, কিন্তু ওর মধ্যে একটি লাশের সাথে এমন ঘটনা ঘটেছিল যেটা আপনার এবং আমাদের ভাবনার অনেক ওপরে। এই কাহিনী শুরু হয় অ্যাস্ট্রোলজি অর্থাৎ জ্যোতিষবিদ্যা থেকে। যুদ্ধের দিন এবং সময় সব থেকে ছোট পাণ্ডব সহদেব নির্বাচন করেছিলেন। সহদেবের দিব্যদৃষ্টির বরদান ছিল। তিনি এক খুবই বিদ্বান জ্যোতিষী ছিলেন, যে ভবিষ্যৎ ঘেঁটে খুব সহজেই নির্বাচন করতে পারতেন, ঠিক নিজের পিতা পাণ্ডুর মতন। নিজের পিতার মতন সহদেব সব সময় সৎ থাকতেন, আর যুদ্ধে শত্রুদেরও নির্দল হয়ে সহায়তা করতেন। কিন্তু সহদেবের এই বরদান কোনো তপস্যা বা হঠাৎ পাওয়া কোনো বরদান ছিল না। পাণ্ডবদের পিতা পাণ্ডু নিজের সব পুত্রদের বলেছিলেন যে তারা যেন তার মৃত্যুর পর ওনার লাশকে খেয়ে ফেলেন, যাতে পাণ্ডবরা তার পিতার জ্ঞান, বুদ্ধি এবং শক্তি পেয়ে যায়। এখানে বলে রাখি, পাণ্ডবরা কিন্তু রাজা পাণ্ডুর সন্তানই ছিলেন না। এর ডিটেলস ভিডিও আপনারা এই চ্যানেলে দেখে নিতে পারেন। তবে যাই হোক, সব পাণ্ডবরা পিতার এই ইচ্ছা মানতে পরিষ্কার না করে দিলেন, শুধু সহদেব ছাড়া। আর পাণ্ডুর মৃত্যুর পর সহদেব তার পিতার দেহের 1 ভাগ খেয়ে নিয়েছিল। অন্য একটি মত অনুসারে পিতার মৃত্যুর পর সব পাণ্ডব শোকার্ত অবস্থায় প্রথমে পিতার ইচ্ছার কথা ভুলেই গিয়েছিলেন। পরে একটি পিঁপড়ে পাণ্ডুর এক টুকরো মাংস নিয়ে যাচ্ছিল। তখন সেই দৃশ্য সহদেবের চোখে পড়ে এবং পিতার ইচ্ছা রাখার জন্যই ওই মাংসখণ্ড পিঁপড়ের মুখ থেকে ছিনিয়ে নিজে খেয়ে নেন। আর ওনার লাশের ওই অংশ থেকেই সহদেব দূরদৃষ্টি, জ্যোতিষবিদ্যা, আয়ুর্বেদ আর এক সৎ মানসিকতার বরদান পেয়েছিলেন। এবার একবার ভেবে দেখুন, ওই সময় নরমাংস ভক্ষণ প্রথার মাধ্যমে
প্রজন্মভিত্তিক জ্ঞান ট্রান্সফার হতো। এবার প্রসঙ্গ আসে মহাভারতের তৃতীয় কাহিনীর, মহাভারতের সবথেকে শক্তিশালী আর বলবান যোদ্ধার কাহিনী। মহাভারতের যুদ্ধ পুরো 18 দিন ধরে চলেছিল, কিন্তু সেখানে এমন এক যোদ্ধা ছিলেন যিনি পুরো যুদ্ধকে নিজের 3 তীর দিয়ে এক মুহূর্তে শেষ করে দিতে পারতেন। বর্বারিক। বর্বারিক ঘটোৎকচের পুত্র আর সবথেকে শক্তিশালী ভীমের নাতি ছিল। বর্বারিক ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন, আর ওনার ভক্তিতে খুশি হয়ে ভগবান শিব তাকে কিছু বরদান দিয়েছিলেন। বর্বারিককে ছোট থেকেই খুবই শক্তিশালী যোদ্ধা হিসেবে মানা হতো। যুদ্ধ হওয়ার আগেই বর্বারিক কৃষ্ণকে বলেছিলেন সে পুরো যুদ্ধকে শুধু 1 মিনিটে শেষ করে দিতে পারে। সেখানে বাকি শক্তিশালী যোদ্ধা যেমন ভীষ্ম একা 20 দিনে, দ্রোণাচার্য 25 দিনে আর কর্ণ 24 দিনে যুদ্ধ শেষ করতে পারতেন, সেখানে বর্বারিক শুধুমাত্র 1 মিনিটে। আর বর্বারিক কারোর পক্ষেই ছিলেন না। তিনি নিজের মাকে কথা দিয়েছিলেন যে উনি শুধু দুর্বল পক্ষের হয়েই লড়াই করবেন। বর্বারিকের আসল গুরু ছিলেন তার মা, যিনি তাকে অনেক অস্ত্র চালনা শিক্ষা দিয়েছিলেন। তিনি নিজের মাকে কথা দেওয়ার কারণে যুদ্ধ থেকে সরে যেতে পারতেন না। বর্বারিক এতটাই শক্তিশালী ছিল যে তিনি যে পক্ষের হয়েই লড়তেন সেই পক্ষের পাল্লা নিজে থেকেই ভারী হয়ে যেত। এবার যদি কৌরবরা যুদ্ধে হারত তাহলে বর্বারিক কৌরবদের হয়ে লড়তেন আর পাণ্ডবদের দুর্বল বানিয়ে দিতেন। এরপর আবার পাণ্ডবদের হয়ে লড়তেন, তো কৌরবদের হারতে দেখে আবারও কৌরবদের হয়ে লড়তেন। আবারও পাণ্ডবরা হারলে বর্বারিক নিজের পক্ষ বদলে পাণ্ডবদের হয়ে লড়তেন। অর্থাৎ বর্বারিক যুদ্ধে অংশ নিলে শুধুই নিজের দল পরিবর্তন করতেন আর শেষে শুধু নিজেই বেঁচে থাকতেন। এই সমস্যার সমাধান করার জন্য শ্রীকৃষ্ণ বর্বারিকের কাছ থেকে তার বলি চেয়ে নিয়েছিলেন আর তাকে যুদ্ধ করতেই দিলেন না। শ্রীকৃষ্ণের কথা মতো বর্বারিক নিজের মাথা কেটে শ্রীকৃষ্ণকে দিয়ে দেন আর শেষে নিজের একটি ইচ্ছা রাখেন যে তিনি পুরো যুদ্ধ দেখতে চান। তার ইচ্ছা পূরণ করার জন্য ভগবান কৃষ্ণ যুদ্ধের আগেই তার কাটা মুন্ডুটিকে একটি উঁচু পাহাড়ে রেখে দেন আর তারপর ওখান থেকে বর্বারিকের মাথা পুরো যুদ্ধকে নির্দল রূপে দেখল। যিনি এই যুদ্ধকে 1 মিনিটে শেষ করতে পারতেন, শেষে তার কাটা মাথা শুধু যুদ্ধের একটি প্রমাণ হিসেবেই থেকে গেল।